নিজেদের মতন করে প্রতিবাদ জানানো উচিত। হিন্দু সমাজের যারা পূজারী পুরোহিত তাদেরও কিন্তু পথে নেমে প্রতিবাদ জানানো উচিত। খ্রিস্টান সমাজের যাজক পাদ্রী তাদেরও পথে নেমে প্রতিবাদ জানানো উচিত। আমি যেটা বলতে চাইছি, গুরুদুয়ারা যারা দায়িত্বে আছেন তাদেরও পথে নেমে প্রতিবাদ জানানো উচিত। কারণ আমি যেটা বলতে চাইছি তাহলে এই, শুধু নাগরিক সমাজ কেন, আজকে ধর্মীয় সমাজ কেন বাদ থাকবে? যখন এনআরসি, সিএএ মতন সাম্প্রদায়িক বিল পাশ করার চেষ্টা করা হয়, তখন এই বাংলার সংখ্যালঘু মানুষ পথে নেমেছে। যখন হিন্দুদের বিষয়কে সামনে রেখে কোনো কিছু হয়, তখন হিন্দু সমাজের পূজারী পুরোহিত তারা পথে নামে। কিন্তু আজ যখন সমাজের সংকট, বাংলায় আজকে সামাজিক সংকট, নারীদের নিরাপত্তার সংকট, সেই সময় কেন বাংলার ধর্মীয় সমাজের কর্তা ব্যক্তিরা তাদেরকে পথে দেখছি না? মনে রাখবেন একটা কথা, আমি বিশ্বাস করি শুধুমাত্র রাজনৈতিক দল এই সামাজিক সংকটের মোকাবেলা শেষ কথা বলতে পারে না। এ সমাজের সকলের দায়িত্ব আছে। নবী হযরত মুহাম্মদের ইসলাম ধর্মে প্রথম ধর্মান্তকরণ হয়েছিলেন খাদিজা বিবি। মনে করে দেখুন, ইসলাম ধর্ম নারী পুরুষের সমান অধিকারের কথা বলে, তাদেরকে কেন দেখছি না আমরা ময়দানে? হিন্দু সমাজ, সেই সমাজের বড় বড় প্রতিনিধিরা সীতার জন্য রামায়ণ, দ্রৌপদীর জন্য মহাভারতের গল্প পড়েছি, তারা কেন রাস্তায় নেই? তাই আপনাদেরকে সাক্ষী রেখে আমি পশ্চিমবঙ্গের ধর্মীয় সমাজের যারা কর্তা ব্যক্তি, যারা মাথায় আছে, তাদেরকে আবেদন করব যে বাংলার নারী সমাজের এই আন্দোলনে আপনারাও পথে নামুন। আরজিকর কাণ্ডের ঘটনা শুধুমাত্র একটা স্বাস্থ্য কর্মী বা একজন চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণ নয়, হত্যা নয়। আরজিকর কাণ্ডের ঘটনার মধ্য দিয়ে এ ভারতবর্ষের নারী সমাজ, তাদের প্রতি নৃশংসতা দেখলাম আমরা। তাই সারা নারী সমাজকে রক্ষা করতে হবে, সমস্ত নারীর নিরাপত্তা দিতে হবে, সে ভারতবর্ষের যেখানে হোক, বাংলার যেখানেই হোক। তাই যখন আরজিকর কাণ্ডের এই বিভৎসতা, এই হিংস্রতা আমাদের সকলকে, আমাদের বিবেককে, আমাদের আবেগকে প্রতি মুহূর্তে দংশন করছে, তখন সমাজের সব স্তরের মানুষের উচিত এই আন্দোলনে সামিল হওয়া।